কিভাবে এই লিফলেট স্টিকারগুলো দিয়ে একটা সুন্দর ওয়ালপেপার বানানো যায় তা দেখাবো আমি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস সুমা। দীর্ঘদিন ধরে আমি ভাবছিলাম যে একটা প্রিন্টেস ইন্সপিরেশন সিরিজ বানানো যায়, তাই ভাবলাম আজকে থেকেই শুরু করা যাক। এই সাদা ব্রিক ওয়ালপেপারগুলো অনেকদিন ধরে আমার চোখে পড়ছে, তাই ভাবলাম এটা দিয়ে স্টার্ট করব। আমার কাছে এই টাইপসের স্টিকারগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি ওইটা দিয়ে করতেছি। যাদের কাছে এই টাইপসের স্টিকারগুলো নাই বা কোনো টাইপসের স্টিকার নাই, তারা দারাজ থেকে বা বিভিন্ন স্টেশনারি দোকান থেকেও এরকম স্টিকারগুলো কিনতে পাওয়া যায়। চাইলে এই টাইপসের স্টিকার পেপারগুলোর মধ্যেও করা যায়। এগুলো A4 সাইজের থাকে, আমারগুলো চিকন লম্বা ছিল। আমার কাছে 10টার মতো ছিল অলমোস্ট। আমি তিনটাকে জোড়া লাগায় একটা বড় করেছি। এটা হচ্ছে যার পছন্দ অনুযায়ী সাইজে করতে পারবে। আমার কাছে মনে হয়েছে এটা একটু A4 সাইজ পেপারগুলো থেকে একটু বড় সাইজের হলেই বেটার হবে আমার জন্য, তাই আমি ছোট তিনটাকে একসাথে জয়েন করেছিলাম। যারা রেডিমেড A4 সাইজ স্টিকার পেপারগুলোর উপর করবে তাদেরও উপরে মাস্ট একটা পেপার লাগিয়ে নিতে হবে, না হলে স্টিকারের গ্লসি টেক্সচারের কারণে পরবর্তীতে গ্লু ধরবে না। একটা বেস পেপার লাগানোটা যে কোনো স্টিকারের জন্য এটা ম্যান্ডেটরি। আমারটা একটু বড় সাইজের হওয়ার কারণে এখানে 2টা পেপার লেগেছে। তোমরা ছোট পেপারে করলেও আমি সাজেস্ট করব 2টা পেপার ইউজ করতে। এটা বেসটা একটু শক্ত হবে অ্যান্ড লাগালেও অনেক মজবুত হবে। এবার আমি এরকম কার্ডবোর্ডটাকে র্যান্ডম একটা সাইজে কেটে নিচ্ছি। আমি এখানে 1 স্কেল সম পরিমাণ জায়গা রেখে এটা কেটে নিচ্ছি। যদিও এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, যার যতটুকু লম্বা এবং চড়া প্রয়োজন সে ততটুকু কেটে নিতে পারে। আমার বেস সাইজ অনুযায়ী মনে হলো 1 স্কেল সম পরিমাণ রাখলে আমার জন্য এনাফ। কেউ যদি বড় ছোট বেস রাখে তাহলে সে অনুযায়ী ওদের পাথরের সাইজগুলো বড় বা ছোট হবে। আর কাটার সময়ও মানে স্মুথ না হলেও চলবে, যেহেতু পাথরের সাইজগুলো একদম সবগুলো একই সমানের হয় না। যেহেতু আমারটা মিডিয়াম সাইজের, তাই আমি একটা পাতলা কার্ডবোর্ড নিয়েছি। যারা একটু বড় সাইজের বানাবে তাদের মোটা কার্ডবোর্ডটা নেওয়া উচিত, তাহলে ওইটা একটু রিয়েলিস্টিক দেখাবে। এবং আরও ছোট যারা করবে তাদের জন্য আর একটু পাতলা কার্ডবোর্ডটা নেওয়া উচিত। সবগুলো কাটার পর আমার একটা আইডিয়াল সাইজ নিয়ে ওইটার মাপ দিয়ে বাকিগুলোও কেটে নেব। কিন্তু কোনোটা বড় বা একটু ছোট হলেও কোনো সমস্যা হবে না, যেহেতু পাথরের সাইজ সবগুলো সেম হয় না, এত স্মুথ হয় না, তাহলে এত পারফেকশনেরও প্রয়োজন নেই। বরং হালকা ছোট বড় হলে আরও রিয়েলিস্টিক দেখাবে। ভিডিওতে যত তাড়াতাড়ি এবং স্মুথ দেখাচ্ছিল, প্রসেসিং কিন্তু একদমই এত ইজি ছিল না। আমার এটা করতে প্রায় 1 দিন সময় লেগেছিল। এবার আমি সবগুলোকে 1 বাই 1 একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসাবো। যদিও এটা নির্দিষ্ট কোনো সাইজ বা মাপ নিয়ে নেয়, আমার চোখের আন্দাজে যতটুকু দেওয়া উচিত মনে হয়েছে আমি ঠিক ততটুকুই গ্যাপ রেখেছিলাম। প্রথম দিকে আগে বড় সাইজেরগুলোই বসিয়ে দিব, এরপর সাইডেরগুলো ছোট ছোটগুলো শেপ করে কেটে নেব। যদিও এটা নির্দিষ্ট কোনো রুলস নাই, যার যেভাবে পছন্দ যেভাবে কমফোর্টেবল মনে হয় তারা সেভাবেই করবে। প্রত্যেকটা আস্তে আস্তে গ্লু দিয়ে লাগাতে আমার এখানে অনেক সময় ব্যয় হয়েছিল, যদিও ভিডিওতে অনেক স্মুথ দেখা যাচ্ছিল। সাইডের বোর্ডগুলো লাগায় কাটার পর এটা এমন দেখা যাচ্ছিল। আমার এইরকম প্রায় 3টা বানাতে প্রায় 1 ঘন্টা থেকেও বেশি সময় ব্যয় হয়েছিল। এই দুটুকুতেই আমার প্রায় 70% কাজ শেষ। এখন পানি এবং গ্লু মিক্স করে আঠাটাকে আর একটু পাতলা করে নেব। আমি এখানে 2 কোট ইউজ করেছি টিস্যু পেপারের। প্রথমটাতে শুধু পানি এবং গ্লু ইউজ করেছিলাম, কিন্তু দ্বিতীয়টাতে হালকা একটু টেক্সচার আসার জন্য হোয়াইট সিমেন্টও ইউজ করেছিলাম। যদিও হোয়াইট সিমেন্ট ইউজ করাটা ওইটা ম্যান্ডেটরি না, ওইটা চাইলে স্কিপ করা যায়। আমি জাস্ট টেক্সচার আসার জন্য হোয়াইট সিমেন্ট ইউজ করেছিলাম এবং শক্ত হওয়ার জন্য। এখানে টিস্যুটা গ্লু করে অ্যাড করা হচ্ছে মেনলি একটা টেক্সচার অ্যাড করার জন্য। প্রথমে যে বোর্ডটা রেডি করেছিলাম ওইটার চারপাশে এরকম টিস্যু দিয়ে শেপ করে দিই, যার ফলে পাথরের শেপ বোঝা যাচ্ছিল না, তাই দ্বিতীয়টা এবং পরেরগুলোতে ভালোভাবে চারপাশে শেপ বোঝা যাওয়ার জন্য ব্রাশ দিয়ে চেপে চেপে লাগিয়ে দিছি। প্রথম লেয়ার শুকানোর পর এবার আরেকটু বেশি টেক্সচার অ্যাড হওয়ার জন্য আমি আরেকটা টিস্যুর লেয়ার দিচ্ছি। এটা যদিও কম্পালসারি না, যদি প্রথমটাতে কেউ মনে হয় যে এনাফ তাহলে ওখানে স্টপ করে পেন্টিং শুরু করা যাবে, কিন্তু আমার মনে হয়েছে আর একটু হলে ভালো হতো, তাই আমি এখনের লিকুইডটাতে একটু হোয়াইট সিমেন্টও অ্যাড করেছিলাম, যদিও এটা ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গিয়েছি। প্রথম লেয়ারটা 80% শুকানোর পরেই আমি দ্বিতীয় লেয়ারটা ইউজ করতেছি।
আবার যদি কেউ বেশি কষ্ট করতে না চায়, ডাবল লেয়ার না দিতে চায়, তাহলে প্রথমবারে একটা মোটা করে টিস্যুকে ডাবল ফোল্ড করে ওইটা প্রথম লেয়ারে দিয়ে দিলে হবে। পাথরের শেপগুলো সাইডে সাইডে মাস্ক ব্রাশ করে দিতে হবে, নাহলে শেপ বোঝা যাবে না। দ্বিতীয় লেয়ার টিস্যুর কারণে পুরো প্লেন দেখা যেতে পারে। তাই আমি প্রত্যেকবার আগে সাইডগুলো ব্রাশ করতেছিলাম, তারপর মেন বডিটা ফিল আপ করতেছিলাম। আমার এখানে ভুলে পানি বেশি হয়ে গেছে, কিন্তু তোমরা যখন করবা মাস্ট গ্লু থেকে পানি কম ইউজ করার চেষ্টা করবা, যাতে গ্লু বেশি এবং পানি কম এরকম একটা রেশিও আসে। যেহেতু এটা কাগজের বোর্ড, এখানে বেশি পানি ইউজ করলে ফেটে যেতে পারে। আমি প্রথমবার বানাচ্ছিলাম, তাই আমার হালকা পাতলা ভুল হয়েছিল। আশা করি আমার ভিডিওটা দেখার পর তোমাদের আর এরকম ভুল হবে না। আমি ওভারনাইট রেখেছিলাম এগুলো শুকানোর জন্য। 100% শুকানোর পরে কালার করতে হবে। আমি হোয়াইট সিমেন্ট ইউজ করার ফলে এটার টেক্সচারটা একটু শক্ত হয়েছিল, যার ফলে আরও বেশি রিয়েলিস্টিক দেখা যাচ্ছিল। আমি এখানে কোটার রঙগুলো ইউজ করব, কেউ চাইলে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারে। অ্যান্ড পেন্ট অ্যাপ্লাই করার জন্য এরকম একটা ড্রাই রাফ ব্রাশ নেব, যাতে টেক্সচারটা আরও ফুটে ওঠে। যদি বাসায় এরকম একটা ড্রাই ব্রাশ থাকে তাহলে ওইটা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, তাহলে রেজাল্ট অনেক ভালো আসবে। কেউ কাছে এরকম কোটার রঙগুলো না থাকলে ওরা নর্মাল অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারবে, কিন্তু তার পূর্বে আগে জ্যাসও ইউজ করে নিতে হবে এবং অ্যাক্রিলিক কালারের 2-3 কোট লাগবে মিনিমাম, তারপর আবার বার্নিশ ইউজ করতে হবে। এত ঝামেলা এড়ানোর জন্যই আমি কোটার রঙটা ইউজ করতেছি। যেহেতু পেনটা অনেক থিক, তাই আমার 2-3 কোট ইউজ করতে হবে না। আমার কোনো জ্যাসও বা ভার্নিশও ইউজ করতে হবে না। কোটার রঙগুলো অ্যাপ্লাই করার পরেই আমরা গ্লসি হয়ে থাকে। আমার এগুলো শুকাতে আরও পুরো একদিন লেগেছিল। আমার শুধু এক কোট রঙ অ্যাপ্লাই করার পর আর কোনো কিছু এক্সট্রা অ্যাপ্লাই করা লাগে নাই। তোমাদের যদি মনে হয় রঙ অনেক পাতলা হয়েছিল, তাহলে তোমরা আরও এক কোট ইউজ করতে পারবে। তিনটা বোর্ড পুরো একদিন শুকানোর পর এটা হলো আমার ফাইনাল আউটলুক। কার কেমন লেগেছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট পিন্টারেস্ট থেকে কী বানানো যায় সেটাও আমাকে জানাবে। অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। कैसे तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुंह फुलाए ये नजाकत मेरी आदत पास मुझे लाए